ভালো প্রিপারেশন নেওয়ার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো তোমার নোটস। তুমি কত সুন্দর করে নোটগুলো প্রিপেয়ার করতে পারতেছো এবং কত সুন্দর করে গুছিয়ে রাখতেছো, এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখো, সারা বছর কিন্তু আমরা অনেক কিছু পড়ি, কিন্তু পরীক্ষার আগের রাতে চাইলেও কিন্তু পুরো বই রিভিশন দেওয়ার সুযোগ থাকে না। তোমাকে কিছু নির্দিষ্ট টপিক যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো তোমার প্রবলেম, যেগুলো তুমি নোট ডাউন করে রাখছো, যেগুলো পরে পড়তে হবে, সেগুলো কিন্তু রিভিশন যাওয়াটা খুবই খুবই জরুরি। অনেকেই নোটস বানায়, বাট নোটস বানাতে গিয়ে তারা পুরো বইটাই আবার লিখে ফেলে। তাহলে তার নোট হলো না, তাই না? ফার্স্ট টেক্স শুধুমাত্র কিওয়ার্ডগুলোকে রাখা। দেখো, তুমি একটা চ্যাপ্টার পড়ছো, সেখানে অনেক ইনফরমেশন থাকতে পারে। সব ইনফরমেশন তোমার মাথায় থাকবে না, ব্যাপারটা কিন্তু এরকমও না। যেই জিনিসগুলো তুমি ভুলে যেতে পারো এবং যেই কিওয়ার্ডগুলো এই চ্যাপ্টারে কভার করে, ফুললি কভার করে, সেই কিওয়ার্ডগুলো তুমি নোট ডাউন করতে পারো। তাহলে দেখবা, যখন তুমি সেই কিওয়ার্ডগুলো একটু মাথায় মনে রাখার চেষ্টা করতেছো বা একটু চিন্তা করার চেষ্টা করতেছো, সেটার সাথে রিলেভেন্ট যে ইনফরমেশনগুলো আছে, অটোমেটিক ভাবেই তোমার মাথায় সেগুলো চলে আসছে। পুরো সেন্টেন্স বা পুরো প্যারা বইয়ের পুরো পার্টটা লিখতে যাওয়ার দরকার নেই। তোমার যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে, যে কিওয়ার্ডটা এখানে মেইন মনে হয়েছে, সেটার সাথে রিলেভেন্ট ফর্মুলা, ডায়াগ্রাম, এগুলো তুমি সেখানে লিখে রাখতে পারো। তাহলে দেখবা নোটটা কিন্তু অনেক ছোট হয়ে আসতেছে। সেকেন্ড ট্রিক্স, ভিজুয়াল স্ট্রাকচার। দেখবা, কালারফুল জিনিসগুলো কিন্তু আমাদের খুব সুন্দর মনে থাকে। ধরো, কোনো একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটাকে তুমি লাল কালি, নীল কালি দিয়ে দাগিয়ে রাখতে পারো। তাহলে তোমার ব্রেন মনে করবে এই জিনিসটা ইম্পর্টেন্ট, আমাকে এটা পরীক্ষার আগে অবশ্যই পড়ে যেতে হবে। পাশাপাশি ডায়াগ্রাম এঁকে রাখতে পারো। তাহলে দেখবা, তুমি যে জিনিস সাধারণত ভুলে যাও, ডায়াগ্রাম আকারে পড়লে বা তুমি যদি ছক করে রাখতে পারো বা লিখে রাখতে পারো, সেই জিনিসগুলো কিন্তু ভোলার চান্সটা কমে যায়। থার্ড ট্রিক্স, এক্সাম রিলেভেন্ট যে টপিকগুলো আছে, সেগুলো তোমার হ্যান্ড নোট বা শর্ট নোটে লিখে রাখতে পারো। দেখো, পুরো বই তোমার নোট খাতায় তোলার কোনো প্রয়োজন নাই, কারণ সেটা পুরোপুরি সময়ের অপচয়। বই পুরোটাই তোমাকে পড়তে হবে, আয়ত্ত করতে হবে, আত্মস্থ করতে হবে। পাশাপাশি তুমি লাস্ট নাইট রিভিশন হিসেবে তুমি একটা ছোট্ট নোট করতেছো, যেখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো, কিওয়ার্ডগুলো, ফর্মুলাগুলো, ডায়াগ্রামগুলো সেখানে থাকতে পারে। তাহলে দেখবা, তুমি অল্প সময়ে পরীক্ষার আগে রাতে সেই জিনিসগুলো রিভিশন দিয়ে যেতে পারবা। তুমি যদি মনে করো যে পুরো বইটাই যদি তোমার আলাদা একটা খাতায় লিখে ফেলো, সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে, তাহলে তুমি আসলেই বোকা স্বর্গে আছো। কারণ পুরো বইটা, সেখানে কিন্তু ইনফরমেশন সহ অনেক জিনিস সেখানেই আছে। তোমার কিন্তু আলাদা করে লেখার কোনো প্রয়োজনই নাই। তুমি জাস্ট সেগুলো এখানে ইনক্লুড করো, যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে, এবং যেই জিনিসগুলো তোমার রিভিশনের জন্য সহায়ক। এভাবে তোমার ক্লাস নোট বানাও। দেখবা, তোমার প্রিপারেশনের স্টাইল, প্রিপারেশনের সময় দেখবো অনেক অনেক কমে আসতেছে, এবং তুমি কিন্তু টপারদের মতো অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।